আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ওতালের বাগ মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং আব্দুল মান্নান বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম কারি আব্দুল কুদ্দুস ভাই, এবং পাশেই আছে আমার ফ্রেন্ড ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। হাবিব বর্তমানে ফকির নেটওয়ারে কর্মরত আছে। প্রথমে দেন কুদ্দুস ভাইরে, দেন হাবিবরে দেন, আমরা আগে ট্রাই করি। এখন সাইফুল ভাইও নেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ফ্লেভারটা আলহামদুলিল্লাহ বলাই যায় যে অন্যান্য গুড়ের তুলনায় অনেক ভালো একটা ফ্লেভার আলহামদুলিল্লাহ। এবং কে বলতে পারবো না যে এটা আসলে ওই চিনি মিশ্রিত বা আমাদের গ্রাম দেশে আগে আমাদের তো গ্রামেও খেজুর গাছ আছে, তো ছোটবেলায় আম্মা এভাবে করে এই খেজুর গুড় দিয়ে আমাদের দেশের পায়েস করতো আর কি। তো তখন ওই স্বাদটা তো অনেক দিন আগে আসছি, এখন তো বছর বছর চাইলেও পাই না। তো আলহামদুলিল্লাহ সত্যি এটা এর ইসের জন্য না, তো এটা খেয়ে মনে হলো যে ঠিক ওই পুরাতন দিনের দিকেই ফিরে গেছি আর কি। নস্টালজিক, হ্যাঁ, যেটা হ্যাঁ, নস্টালজিক। তো ওই স্বাদটা একবার পিওর অথেন্টিকই আমার কাছে মনে হয়। আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ কারো প্রশংসার জন্য না, আমি খাবার এটা তুমি সে কথা বলা যাবে না, অবশ্যই না। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই একটা ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমার নানা বাড়িতে ভোলায়, তুমি জানো অবশ্যই, নানা বাড়িতে তো মোটামুটি খেজুর গাছ ছিল আগে, প্রায় 10-12 বছর আগের কথা। এখন মানুষজন শহরমুখী হয়, আসলে খেজুর গাছ এরকম কাটা হয় না। হ্যাঁ, 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 ভোলার দিকে নানা বাড়িতে গেলেই শীতকালে এই যে খেজুরের রসটা ঘন করে যে একটা নাস্তা তৈরি করা হইতো, বা পায়েস যেটা বলি, এটা গ্রামের নাস্তা বলে আর কি। এই নাস্তার যে ফ্লেভারটা, এটা ঠিক তখনকার স্মৃতি মনে পড়লো। আমরা তো সহজ এই জায়গায় আসছে, আমরা দেখা গেছে বক্স করা, এমনকি ডিবার ভিতরে পেয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এত সহজ এটা আসে না। আমি আমার বাড়িতে দেখছি, আমার বাবাও যখন অনেক আগে হয়তো গাছ কাটতো, কম গ্রাম দেশে তো নিজেদের জন্য, তো দেখছি ওরা প্রচুর পরিশ্রম করতে হয়। তো আমি বাড়ি থেকে আনছিলাম, সাইফুল দাদা দেখছে, তো অল্প করে আনছিলাম। পরের বছর আমি গেলাম, বললাম যে আপনারা কি বেশি কি করেন নাই? তার বলল বাবার এটি অনেক পরিশ্রম করতে হয়, তো সময় নিতে হয় অনেক, তাই এটি পাশাপাশি এটি হয় না। জমজমে বিভিন্ন প্রকারের গুড় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেমন একটা হচ্ছে সম্পূর্ণ ঝোলা গুড়, যেটাকে আমরা সুস্বাদু ঝোলা গুড় বলে থাকি। এরপরে এই যে যে গুড়টা আছে, এটা হচ্ছে দানাদার ঝোলা গুড়। এরপরে আছে ফয়েল পাটালি গুড়, সবচেয়ে বেশি যে গুড়টা চাহিদা আসলে, হ্যাঁ এই পাটালি গুড়টা। অনেকে পাটালি গুড় তো আমরা গোল গোল দেখে থাকি, কিন্তু আমরা খোলা দেই না, কারণ খোলা দিলে যেটা হয়, ময়লা ভরার হাইজেনিক একটা ব্যাপার থাকে। এছাড়াও আপনার অরিজিনাল যে গুড়টা, ওইটা বাহিরের বাতাস লাগলে গইলা যায়, এটা তো জানেন। এজন্য আমরা এরকম ফয়েল পেপারের ভিতরে দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এই যে এরকম পাবেন আপনারা ফয়েল পেপারের ভিতরে সম্পূর্ণ ঝোলা গুড়। ওইখানে রাজশাহীতে এটাকে বলে লালি, লালি বলে, আর আরেক জায়গায় বলে তোয়াক। অনেকে আসলে রস খাইতে চায়, কিন্তু রস তো আসলে আমরা সাপ্লাই করি না। তো সেক্ষেত্রে আপনি এই গুড়টা নিতে পারেন। আলহামদুলিল্লাহ, ডালেন এই যে দেখেন, চলবো বেশি না। নেন কুদ্দুস ভাই। বিস্কিট দিয়ে খাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, বিস্কুট দিয়া সকালবেলা এই নাস্তা করলে জি জি। দেখা গেছে চট্টগ্রামের মানুষ ভাপা পিঠা খায় কিভাবে? ওরা ওই যে পিঠা, ভাপার পিঠার ভিতরে ই দেয় না, গুড় দেয় না। না, ওই যে ওরা শুধু গুড় ছাড়া শুধু ওই পিঠা বানায়, ভাপা পিঠাটা বানায়, ওইটা পরে যে এখানে চুবায় খায়। হ্যাঁ আসলে ভিডিওর মাধ্যমে আমরা হয়তো বলতে পারবো, কিন্তু স্বাদ তো আর বুঝাইতে পারবো না। দেখানো যাবে না। স্বাদ আর ঘ্রাণ, এই দুইটা জিনিস তো ভিডিওর মাধ্যমে ডেলিভারি করা সম্ভব না। তো এই দুইটা বুঝতে হইলে অর্ডার করতে হবে, তা তো অবশ্যই অর্ডার করতে হবে। আর এক্ষেত্রে আপনারা ওনারা একটা কনফিউশনে থাকতে পারে যে আসলেই ভালো হবে কিনা। হ্যাঁ সেটাই। সেক্ষেত্রে আমাদের এখানে স্কোপ আছে। আপনার অর্ডার করার আগে 1 টাকা অগ্রিম দিতে হবে না। তারা প্রথমে অর্ডার করতে পারবে, হাতে পাওয়ার পর টেস্ট করে যদি ভালো লাগে তখন পেমেন্ট করবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সিস্টেম, এটা হ্যাঁ। আমার জানা ছিল না। হ্যাঁ, আর যদি ভালো না লাগে রিটার্ন করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তো আমরা বললামই, হ্যাঁ। যে আপনি একবার নিয়ে দেখেন। হ্যাঁ, বিস্তারিত জানার জন্য কমেন্ট করুন পোস্টের কমেন্ট বক্সে। অর্ডার করতে কল করুন 01795007570 অথবা 01683944722 এই নাম্বারে। জাযাকুমুল্লাহু খায়র।